স্বামীর জন্য পরিচ্ছন্ন থাকে না, গোবর দিয়ে মশাল বানায়, আছে না নাই? গোবর দিয়ে মশাল বানায় আর ময়লা মাটি কাদা মাটি মেখে বেড়ায়। যেদিন বলে, আমি যদি বলি আমার স্ত্রীকে, আমার বেবি গো আজকে দেলোয়ার ভাই বাড়ি যাবো পাপ নাই, আমার বন্ধু মানুষ, তার সাথে তোমার আজ পরিচয় করাই দেবো, ওরে বাবা সাজু গুজু দেখে কি ডারে। ঠিক আছে ঠিক, এইবার সাজা গুজা লিপস্টিক কনে কুতি কনে দেবে, ঠোঁটের তার নাকে লাগায় বসে টিপ, ছোট দাদা বড়টা পারবে, কোনটা সুন্দর দেখা যায় কারণ দেবার ভাইয়ের সামনে জাতি হবে দেখে জানো বলে কবির ভাইয়ের মালটা ভালো। কথা হয় না, সত্যি বলবেন না? না আপনি এটা উদাহরণ, আপনার আজকে আজ আসিছেন যখন আজকে তেসরা খেয়ে যান, আল্লাহ কবুল করুন বলেন আমি আসবে বাস খাবেন না তাহলে। ও আমার ভাইয়েরা, যারা আমার দেলার ভাইয়ের সামনে খুব সাজু গুজু, এত সাজা সেজেছে, মেকআপ টিকাপ করে আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে আছে। আমি ঘরে ঢুকে আমি বলছি তো বাস তাকিরুল্লাহ করে বেরোয় আইছি, বাস বেরোয় গেছে ওখানে। আমি কিটা তুমি তোমার বউ না? আমি শালি মনে করে ফেলেছি, নিজের বল নিজে চিনতে পারছি না, তোমার সেজেছে বন্ধুর কাছে আমি। কথা কয় না, অথচ আমার সামনে সাজানো, এই জন্য আমারও মার্সেদের উপর ভালো লাগে। এটা উদাহরণ। কি ধারণ? কি ধারণ? স্ত্রীরা যদি স্বামীদের জন্য সাজুগুজু না করে, যদি মেকআপ না করে, স্বামীদের জন্য ছোট ছোট পোশাক যদি না পরে, স্বামীদের জন্য পাতলা কাপড় যদি না পরে, তাহলে ওই স্বামীরা ওই পরিমণির ছোট পোশাক দেখে পাগল হবে, ওরা ওই পাতলা কাপড় দেখে পাগল হবে। কিন্তু আমার নারীরা যারা নিজের স্বামীর জন্য এইটা পরে না, আর বাইরে যেদিন পার্টি হবে, যেদিন বিয়ে বাড়ি যাবে, যেদিন কারো মুসলমানিতে যাবে, যেদিন কারো ডিজে পার্টিতে যাবে, ওই দিন যখন সাজু গুজু করে যায়, ওই যাওয়াটা তার জাহান্নামের যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য মা বোনেরা যারা পর্দায় আজকেই স্বামীকে বলবে যান বাজার থেকে ছোট ছোট কাপড় এনে দেন, ওইগুলো পরেন না বলে আর একটা দেখিতে ওই যে টাঙ্কি বাড়ি বেড়াচ্ছে। এই ঠিক বলছি না? ঠিক বলছি। এগুলো বলা লাগছে না, বললি তো এইসব পরকীয়া ঠেকাতে পারছিল, খালি ডিভোর্স আর ডিভোর্স, পরকীয়া বেড়ে গেছে। বাড়ার কারণ তো এছাড়া তো আমি কারণ দেখি না। কারণ ওই যে সব থেকে মানে হ্যাঁ মুরব্বী, ঠিক না ঠিক? হ্যাঁ, কি করছে তাদের মাথায় হাত দিয়ে অন্তত আর মিথ্যা বলবে না। এটা হলো গুরুত্বপূর্ণ বোঝাতে। আল্লাহ সবাইয়ের কসম কেন করলেন? সবাইয়ের কসম এই জন্য করলেন, আল্লাহ বুঝাইলেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তার উস্তাদ খুঁজে পাচ্ছিলেন না, কেন সময়ের কসম করলেন? বাজারে গেলেন, যাওয়ার পরে দেখেন সেই মনীষী বাজারে যাওয়ার পরে একজনের চিৎকার শুনলেন, চিৎকার করে বলে, কে আছো? আমার উপরে একটু রহম করো, দয়া করো, আমার পুঁজিটা তো গলে যায়, আমার পুঁজিটা তো শেষ হয়ে যায়, আমার পুঁজিটা তো ফুরিয়ে যায়, আসো একটু রহম করো, আমার উপরে একটু দয়া করো। এই কথা বলছিল, চিৎকার করে ডাকছিল। কাছাকাছি যে দেখলো কার উপরে কেন রহম করতে হবে, যে দেখে একজন বরফ বিক্রেতা, সে চিৎকার করে বলছে, আমার উপরে রহম করো, দয়া করো, আমার উপরে একটু মায়া করো, ভালোবাসা দাও, আমার এই বরফটা তাড়াতাড়ি কিনে নাও, আমার পুঁজিটা শেষ হয়ে যায়। কারণ তার ইনভেস্ট ছিল বরফে। যখন সূর্যটা উদিত হয় আর প্রখর তীব্র তীব্র থেকে তীব্রতর হতে থাকে, আইস গুলো বরফ গুলো গলে যেতে থাকে। বলেন ঠিক না ঠিক? তাইলে যদি বরফ গুলো গলে যায়, তার পুঁজি তো পানি হয়ে গেল। এখন পানি কি কেউ কিনবে? না, কিনবে না। আমাদের জীবন তেমনই বরফের মতন, প্রতিদিন গলে যায়, প্রতি মুহূর্তে চলে যায়, আমাদের সময়গুলো বয়ে যায়। সময় শেষ হওয়ার পরে আমাদের আর ফিরতেও কেউ কিনবে? বলেন কিনবে? মরা লাশ যদি কাউকে বলা হয় বিয়ে দেবে, পাত্র মানে খুব সরকারি চাকরি করে, কি চাকরি করে? সরকারি। ভারতে দেখলাম একটা নিউজে, সরকারি চাকরি করে, তাই বন্দুক ধরে কইছে, এই মেয়ে তোর বিয়ে করতে হবে না, তোর মারি ফেলবো। মানে বন্ধু, সরকারি চাকরিজীবীদের কদর আছে না নাই? আছে। মানে কি, কালো কুলো হইলেই হয়। আমার যুবকরা সারা জীবন চোখে দিয়ে দিয়ে দেখা যায় কালো কুলো নিয়েছে। ঠিক না বেঠে? সরকারি, আরে বাবা, এইটার মনে হ্যাঁ হইতে পারে না? আমার ভাইরা, কথাটা এই জন্য বললাম, এই সরকারি চাকরিজীবীও যদি মারা যায়,
বলেন দেখি ওই মারা লাশের আর কোনো দাম আছে? সময় শিখিয়ে দেয়, সময় চলে গেলে আর কোনো দাম নাই। 16টা বছর জননেত্রী শেখ হাসিনা, আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, কত সুন্দর করে দেশটা চালাইলো। যারা খুন করেছে, গুম করেছে, ওলিয়া উলিয়া পরহেজগার, এদেরকে নিরাপত্তা দিল। 16টা বছর তারাও তেলবাজি করে গেল। অনেকেই দোয়া করে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছে তাদের জান্নাতুল ফেরদাউস দাও। শয়তান, ও আমলিক করার অধিকার নেই, ঠিক না? ঠিক, ওর আমলিক করতে কয় কিনা? দোয়া বুঝিস না, দোয়া করিস। আবার একজন দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। ও জানেই না জাহান্নাম কে জান্নাত আছে না নাই। এদের আমলিক করারও কোনো অধিকার নাই। ভাইরা আমার, আমলিকদেরকে বলবো, আমলিক করানোর লোক খুঁজে পান না আমাদের। দেখেন, লাইন মতো দোয়া করে দেবো, যা হয় হবে। আমাদের দোয়া তো আপনাদের ভালো লাগে না। দেখেন, 16টা বছর ধরে দোয়া করলাম, কবুল হয়েছে না হয় নাই? আমরা বলেছি এই জালিমের পতন হবে, আজ হোক কাল হোক এই জালিমের পতন হবে, পরাজয় হবে। আল্লাহর কাছে চিৎকার করে কেঁদেছি, আল্লাহ তুমি এই জালিমের পতন ঘটাও, পতন ঘটাও। বিএনপিও পতন করাইতে পারে নাই, জামাতও পারে নাই, হেফাজতও পারে নাই। আন্দোলন করলো কত, কোনো আন্দোলনে কাজ হয় নাই, খালি লাশের সারি বেড়েছে। অথচ আমার ছাত্র জনতা জেগে উঠল, রাজপথে দাঁড়ালো। আর সেই রাজপথে দাঁড়ানোর পরে ছোট ছোট বাচ্চা শিশুগুলো, নাবালকেরা বললো, আমরা শান্ত হতে চাই, আমরা মুগ্ধ হতে চাই, আমরা উৎসাহিত হতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট নাবালক শিশুদের হাতে বিজয়টা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিজয় দান করেছেন কে? আর এখন অনেকেই ফল ভোগ করে, অসুবিধা নেই, করে, কিন্তু নীতি নৈতিকতার মধ্য থেকে করবেন, অনৈতিক ভাবে না, ঠিক না? ঠিক, অনৈতিক ভাবে যদি আগে যা হয়েছে এখনো যদি তা হয়, তাইলে কিন্তু আমাদের এই পরিবর্তনের কোনো দাম আছে নাকি? না, কোনো দাম নাই। আসল কথায় আসি, পয়েন্টে চলে আসি। আমি সময়ের কথা বলছিলাম। ভাইয়েরা আমার, এই সময়ের গুরুত্ব দিতে হবে। সময়ের গুরুত্ব দিতে যদি ব্যর্থ হই, তাইলে আমাদের এই জীবনটাই বরবাদ হয়ে যাবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠে? এই গানের গীতিকার জনাব মুহতারাম আব্দুল কাদের হাওলাদার চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। অন্ধকার কবরে পাড়ি জমিয়েছি। যে মানুষদেরকে সাবধান করেছে, ভাই মাইকের অবস্থা এই হইলে তো আমার আরেকটা মাহফিল আছে, পেশমারা খাবো। গলা তো ডাইরেক্ট খেয়ে ফেলছে। ভাই একটু পিছনটা বাড়াই দেন। ওই যে মিক্সার নিয়ে আইছেন একটা, ওটা যদি কাজ না হয় তা নিছেন কেন? খামাখা ভাড়া দেবেন না। মাহফিল দেয় লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু মাইকটা একটু যত্ন করে নেবে। হুজুরদের খাতি না দেন, অন্তত গাঁথি দিয়ে মেশিনটা তো দেবেন নাকি? আমাদের এটা মাইক খারাপ হলে এ হইলো যে মানিকির মতো, বেশি থাকবে বেশি ছাড়া। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে
পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠি? ও আমার ভাইরা, এটাও সময়ের কথা বলার জন্য গানটা গাইলাম, কোন রাজনীতি করার জন্য নয়, রাজনীতির জন্য নয়। সময়টা শিখিয়ে দিল ক্ষমতা চিরদিন থাকে না। নমরুদের ছিল না, ফেরাউনের ছিল না, আব্রাহার ছিল না, আবু জাহেলের ছিল না। এখনকার যারা নব্য তাদের পথের পথিক, তাদেরও এই ক্ষমতা চিরকাল স্থায়ী হবে। কত কয় না হবে? না হবে না। সুতরাং সময়টাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ বললেন 16টা বছর দিলাম, 16টা বছর দিলাম। আমি দেখতে চাইলাম এই 16 বছরে তুমি কি করো। একটা দিনের জন্য সর্দি কাশি হইল না, একটা দিনের জন্য অন্য কোন রোগ হইল না। করোনা এসে কত মানুষের ধরল, কিন্তু আমাদের কোন নেতা নেত্রী ধরল না। করোনাও আমাদের ভয় পায়। ঠিক না ঠিক? আমরা করোনার চেয়েও শক্তিশালী, আমরা করোনার চেয়েও শক্তিশালী। ঠিক না বেটে? করোনার চেয়েও আমরা শক্তিশালী। সুতরাং ভাই নাই, ও আমার ভাইরা, করোনা কত লোকের নিয়ে গেল, কত আল্লাহ নিয়ে গেল, কত আল্লাহ নিয়ে গেল, কিন্তু আমার নেত্রীর সময় দেওয়া হলো না। দেখা যাক আরো কিছু ভালো কাজ করে কিনা, আরো কিছু দূর ভালো কাজ করে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যখন জুলুমের একেবারে চূড়ান্ত সীমারেখা অতিক্রম করলো, আমার ছাত্র জনতা, নিষ্পাপ ছাত্র জনতা অধিকার চেয়েছিল, চাকরি চেয়েছিল, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র চেয়েছিল, আর তার বিনিময়ে তাদের বুকের উপরে বুলেট বিদ্ধ করা হলো, তাদের উপহার দেওয়া হলো বন্দুকের গুলি। সেই বন্দুকের গুলি আমার জনগণের টাকায় কেনা হয়, বলেন ঠিক কিনা? আমাদের পুলিশেরা আমাদের টাকায় বেতন পায়, আমাদের র্যাব, আমাদের ডিবি, আমাদের ডিজিএফআই, আমাদের এনএসআই, যত প্রশাসনিক বাহিনী আছে, সব জনগণের মাথার ঘাম পায়ে ফেলা, সব জনগণের রক্ত পানি করা টাকা। এই টাকায় তারা বেতন পায়, এই টাকায় তাদের বউয়ের লিপস্টিক হয়, এই টাকায় তাদের বউ রংঢং করে বেড়ায়, আর আমাদের বুকের মধ্যে তারা গুলি ঢুকিয়ে দেয়। আল্লাহ বলল, তোদের এই জুলুমের অবসান আমি করিয়ে দেব। লাগলে বল, আল্লাহ জুলুম অবসান করিয়েছে না করাই নাই? আল্লাহ জুলুমের অবসান করালেন। ও আমার আওয়ামী লীগের ভাইয়েরা, ও আমার বিএনপির ভাইয়েরা, জামাত, হেফাজত, জাসদ, বাসদ, যে দলের হন না কেন, এতটুকু বলবো ভাইয়েরা আমার, সময়কে কাজে লাগাবেন। যতটুকু সময় পাবেন ভালোর সাথে থাকবেন, আলোর সাথে থাকবেন। রহম করবেন কে? আল্লাহ হেফাজতকারী, হেফাজত করবেন। যদি হেফাজত না করে এই বাংলার জমিনে থাকবেন। এই ইতিপূর্বে বাংলাদেশের কোন সরকারকে ক্ষমতা ছাড়ার পরে দেশ ছাড়া লাগে নাই, বলেন ঠিক কিনা? দেশ ছাড়া লেগেছে, তার মানে এমন অপরাধ করেছে, দেশ তো নিজে ছেড়েছে, আরো 300 এমপি মন্ত্রী তারা ছাড়লো। আর আমার স্যার দোকানে বসে বুড়ি টিনা টানা মুসাল্লি বলে, এসে খাসিনা ভাই নাই, ধানমন্ডি ছাড়ি নাই। ঠিক না বেটি? আল্লাহ কি কব ভাই, তোর এন হেদায়েত হইল আসা নাই। কত নেতা কিরা বলে হাতি ঘোড়া গেল তোর, আর মশা বলে কত জল। ও আমার ভাইরা, হাতি ঘোড়া সব তো পালিয়ে গেল। যারা বললো পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠে? এই পাড়াবেলা বলা লোকটা কোথায় হারিয়ে গেল? গৌর গোবিন্দের মতো পাইলাম না খুঁজে। ও আমার ভাইরা, আজকে তারা সব চলে গেল। কত ক্ষমতা থাক, কত ওলিয়া উলিয়া পরহেজগার 80-90 রাকাত তাহাজ্জুদ পড়তো আমার হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। ঠিক না বেঠে? 80-90 রাকাত তারাবি নামাজ আদায় না, তারাবিরা তাহাজ্জুদের নামাজ আদায় না করে ঘুমাই নাই। আমার দরবেশ বাবা, কত ফজিলত, কত কেরামতি। শেয়ার বাজার কেমন করে লুণ্ঠন করা যায়, উনি মৌজেজা দেখায় লুণ্ঠন করে নিয়েছিল না নাই? এই দরবেশ বাবা সালমান ইব্রাহিম পালাবে তো পালাবে, সেই নহর কিস্তি নিয়ে আসলো, যে মরিবাসী নহর কিস্তি দিব।
দাড়িটাও কেটে ফেললো, তারপরও শেষ রক্ষা হইল। হযরত মাওলানা ওবায়দুল কাদের সব তো আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি গেল। তারপরে আমার মানিকা কত বড় পরহেজগার বান্দা, বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনই না, সুতরাং কি করতে হবে, আল্লাহর পথের পথিক হইতে হবে। তাই মুখের দাড়িটা ছেড়ে দিলে, মাথায় টুপি পরাইলো, সব আরাম আয়েশ ত্যাগ করি বনবাসে যে গলা পাতায় শুয়েছিল। ঠিক না বেঠে? তার ধরলো তো ধরলো, বেশি পর্যন্ত খুলে নিলে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না পালাবো না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইমামে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, ঠিক না ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইমামে নন্দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সে গেল মনি দাদুর কাছে। গেছে না যায় না? কোথায় গেল সালনের, কোথায় গেল সালনের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ও আমার ভাইরা, এ গান কোন রাজনীতির গান না, আমার আওয়ামী লীগের ভাইদের বিরুদ্ধে গান না, করুণার নেতা নেত্রীর বিরুদ্ধে গান না, শুধু বোঝানোর জন্য। সময়টারে গুরুত্ব দিতে না পারলে এই দুনিয়া ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আপনার শূন্যতা হয়তো কিছুদিন অনুভব করা লাগতে পারে, কিন্তু চেয়ার শূন্য থাকবে। চেয়ার কি শূন্য থাকবে? যে চেয়ার থেকে ঘোষণা দিয়েছিলাম ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার টুস করে পদ্মার পানিতে ফেলে দেবে ওই সেতুর উপর থেকে, সেই চেয়ারে এখন ডক্টর ইউনূস বসেছে, আর পাশের চেয়ারে ওবায়দুল কাদের কাকার থাকার কথা, সেইখানে বসে আছে খালেদা জিয়া রে। ঠিক না বেঠে? যে মানুষটা প্রায় মরে যাবে, মরে যাওয়ার মতো অবস্থা, হারে কখন মারা যায়, বিদেশে তো চিকিৎসা নিতে যেতে দিল না। এই মানুষটা না জানি কবে মারা যায়, কখন মারা যায়, কত দোয়া কত কিছু, বিদেশেও চিকিৎসা নিতে দিল না। এখন সেই মানুষটা আস্তে আস্তে করে জান আছে, কথা কয় না। এর নাম হলো সময়। এর নাম কি? যাদের সময় ছিল
তাদের তো দেখা নাই কি অবস্থায় আছে আল্লাহ সেই ভালো জানে। ওগো আমার ভাইরা, এই কথাগুলো এই জন্য বললাম, আপনার আমার জীবনের মধ্যে আল্লাহ একটা সময় দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওগো আমার বান্দারা শোনো, আমি সৃষ্টি করলাম মৃত্যু, সৃষ্টি করলাম জীবন, আর তার মাঝখানে একটা সময় দিলাম। এই সময়টাতে আমি পরীক্ষা করব। আমি দেখতে চাই এই পরীক্ষায় কারা এগিয়ে থাকে। বলেন, আমরা পরীক্ষার জন্য প্রস্তুত আছি কিনা? আছি? পরীক্ষা করবো কিনা? কার কত রেজাল্ট ভালো হবে একটু পরীক্ষা নেব নেব নেব? রাজি? পরীক্ষার জন্য রাজি? দেলার ভাই রাজি? দেলার ভাই রাজি। আমার দেলার ভাই কাতারে থাকে, ওখানকার ইয়া হাবিবি, ইয়া হাবিবি আর কি, ইয়া হাবিবি, তাই তো? হাবিবি, হ্যাঁ সব হাবিবি। এইটারে কি বলবো? সুম্মা হাবিবি, কুল্লু হাবিবি, কুল্লু হাবিবি, হ্যাঁ কুল্লু হাবিবি। সুম্মা আবার মালয়েশিয়ার ভাষা। ঢুকে গেছিল গৌরীগ্রাম ফাতিহিয়া ফাজিল মাদ্রাসার উন্নতিকরণ আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, এবং এই যে মাদ্রাসায়, সেই মাদ্রাসায় বিখ্যাত আলেমে দ্বীন, আমাদের প্রিয় রাহবার, শহীদ জননেতা, জনপ্রিয় জননেতা, পাবনার জনপ্রিয়, শুধু পাবনার নয় গোটা বাংলাদেশের জননন্দিত মুহতারাম মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, উনিও এই মাঠে এসেছেন, এই মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওই মানুষটার স্মৃতি এখনো এই মাদ্রাসায় আছে। ওই মানুষটার পায়ের ধুলিকণা এখনো হয়তো ওই মাটিতে লেগে আছে। আল্লাহ সেই মানুষটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। তো সেই মাদ্রাসা উন্নয়ন কল্পে আয়োজিত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকার কথা জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, যিনি উপজেলা নির্বাহী অফিসার ইউনো সাথিয়া পাবনা। বিশেষ অতিথি হিসেবে আরো থাকার কথা মুখলেসুর রহমান সাহেবের, আব্দুল ওয়াহাব মাস্টার সাহেবের। আমাদের মুহতারাম শ্রদ্ধাভাজন জননেতা, জনপ্রিয় জননেতা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মোমেন ভাই, উনি এই মাহফিলে আসবেন, এবং আরো একটা মাহফিল এখান থেকে সেরে আমাকে যেতে হবে, সেই মাহফিলে উনি থাকবেন। মেবি হয়তো ওখান থেকে এখানে আসবেন, অল্টারনেট হবে। উনি ওখান থেকে এখানে, আমি এখান থেকে ওখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এভাবেই দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো আমাদের মোমেন ভাই, যিনি এতদিন রাজপথে আসার সুযোগ পান নাই, এই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে নত শিরে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকে উপস্থিত থাকবেন হযরত মাওলানা শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন সাহেব, যিনি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, দামাত বারকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, পদন্তরালে মা বোনেরা আছেন, আজকে দাওয়াতে ভূমিকা রেখেছেন আমার মোজাম্মেল ভাই, যিনি ঢাকাতেই সেটেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কবুল করে নিন। পাশে আছেন আমার দেলোয়ার ভাই, পাবনার মানুষ মানেই সরল। উনি বলতেছে এত ফোন দিয়ে ধরেন না, কিন্তু ফোন দিয়ে ধরি না বলে রাগ করে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এমন হয় নাই, কারণ এর নাম হলো ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। পাবনা থেকে ছুটে এসেছেন এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে কবুল করে নিন, বলেন আমিন। আবার কাতারে গেলে উনি ছুটে যান এয়ারপোর্টে, উনি ওখানে খেদমত করেন, তরকারি বাগানে নিয়ে যান, কি খাবেন খান, কি পরবেন পরেন। উনার দেওয়া জুব্বা এখনো বাড়িতে আছে, গাইনি। আলহামদুলিল্লাহ, রেডিমেড তাড়াতাড়ি করে এক রাতের মধ্যে বানাই দিয়েছে। মনে আছে আপনার? আপনার মনে না থাকলেও আমার আছে, কারণ আপনি দেশেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞ যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয়। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই জন্য মানুষের প্রতিও মাঝে মাঝে শুকরিয়া প্রমাণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে নেখায়া দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যদি পরীক্ষা দিই, আমি দেখবো এই পরীক্ষায় কারা কারা জিতে যান। যদি পরীক্ষায় পাশ করেন, বুঝবেন আপনি এগিয়ে গেছেন। যদি আপনি ফেল করেন, বুঝবেন আপনার ইলমে আমলে অনেক ঘাটতি আছে। আল্লাহ যেন আমাদের সেই ঘাটতি পূরণ করে দেন, বলেন আমিন। তাই পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না, কোথায় হারিয়ে গেল, কোথাও পাওয়া যায় না। একদল তদন্ত কমিটি বানালো, ফেরেশতাদেরকে বললো যাও তাড়াতাড়ি করে দুনিয়ায়
খুঁজে দেখো কোন কবরে আটকা পড়েছে, খোঁজো খোঁজো, খুঁজে বের করো। খুঁজতে 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 কোথাও পায় না, কোথাও পায় না। আল্লাহর কাছে গেল, বলল আল্লাহ দুনিয়ায় তো কোথাও পাইলাম না। আল্লাহ বললো বাংলাদেশে যাও, আমেরিকায় যাও, লন্ডনে যাও, ফিলিপাইনে যাও, কত লাশের জ্যাম পড়ে গেছে, ওদেরকে প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, কে প্রশ্ন করবে। তাড়াতাড়ি করে যাও, খোঁজো যেভাবে হোক, দরকার হলে সৈন্যবাহিনী আরো বাড়িয়ে নাও, আরো কিছু ফেরেশতা বাড়িয়ে নাও। ফেরেশতা বাড়িয়ে নিয়ে খোঁজা শুরু করে দিল। জমিন আসমান সব তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কবরের মধ্যে মুনকার নাকিরের বান্দা রয়েছে। বান্দা রয়েছে, বাধা রয়েছে। বান্দা মানে বাধা, বাধা রয়েছে। কেন বাধা? কি অপরাধ তা জানে না। বাধা দেখেই চলে গেছে ফেরেশতারা। যে বলল আল্লাহ পাইছি, কিন্তু দেখলাম হাত কড়া দিয়ে বাইন্ধে রেখেছে, পিছনের মধ্যে হাত মুড়া দিয়ে বাইন্ধে রেখেছে। আল্লাহ কি করবো? কয় তাড়াতাড়ি ছাড়াই নিয়ে আসো। আসা ওই ফেরেশতারা এসে আব্দুল কাদের জিলানীকে বলছে, হুজুর কেন বেঁধে রেখেছেন? একটু যদি ছেড়ে দিতেন। কত লাশ, প্রশ্ন করতে হবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। সুযোগ তো পায় কে, তা অন্য কোনো ফেরেশতা তো নাই, এই দুইজনই তো আমাদের সম্বল। তাড়াতাড়ি যদি একটু ছেড়ে দিতেন, আল্লাহ আমাদের পাঠাইছে। কয় না, ছাড়া হবে না, ছাড়া হবে না। আল্লাহর যে বলো আব্দুল কাদের জিলানী ছাড়বে না, ফেরেশতারা যে বলেছে ছাড়বে না, বলেছে তাইলে যাও যে জিজ্ঞেস করো কি জন্য ছাড়বে না, অপরাধটা কি। এসে জিজ্ঞেস করেছে অপরাধটা কি? অপরাধ হলো এই মুনকার নাকির আমার কবরে ঢুকেছে, কিন্তু আমাকে সালাম বলে নাই, আমাকে সালাম দেয় নাই, এই জন্য বেঁধে রেখেছি। কেন আমাকে সালাম দিল না? ঠিক আছে, ভালো কথা। ফেরেশতাদের আল্লাহ বললেন জিজ্ঞাসা করো কি করলে ছেড়ে দিবেন। আব্দুল কাদের জিলানীকে বললো, আব্দুল কাদের জিলানী অপরাধ তো করে ফেলেছে, ভুল তো করে ফেলেছে, কি করলে ছেড়ে দিবা বলো দেখি। বলতেছে ছেড়ে দেব, ছেড়ে দেব যদি এই ইরাকের মধ্যে, এই বাগদাদের মধ্যে যত কবর আছে সব কবরগুলোকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে যদি জান্নাতের বাগান বানিয়ে দেয়, তাইলে আমি এই মুনকার নাকিরকে ছেড়ে দেব। আল্লাহর কাছে বলল, আল্লাহ এই বাগদাদে যত কবর আছে, আব্দুল কাদের জিলানী বলেছে কবরগুলোকে যদি ক্ষমা করে দেয় তাইলে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আব্দুল কাদের জিলানী তো আমারে সহজ করে দিয়েছে। ওরে আব্দুল কাদের জিলানী, তুমি যদি আজকে আমারে যে বিপদে ফেলাইছাও, তুমি যদি আজকে আমারে বলতে গোটা দুনিয়ার তামাম জাহানের, দুনিয়ায় যারা এসেছে আর আগামীতে যারা আসবে সবার কবরগুলো মাফ করে দিতে হবে, আমি যে বিপদে পড়েছি মাফ করে দিতাম। তুমি শুধু বাগদাদের কবরগুলোকে মাফ চেয়েছো, আমি আল্লাহ এই বাগদাদের সকল কবরের আযাব মাফ করে জান্নাতের বাগান বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন না বলেন নাই? বলেছেন কয়জন? হাত উঁচু করেন সাক্ষীকে। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? সুবহানাল্লাহ বলেছেন না বলেননি কয়জন? যে কয়জন বলেননি এই কয়জন পাশ, যারা বলেছেন সব। এত বড় বানোয়াট একটা ঘটনা আপনাদের সামনে শোনালাম, আর হুজুরের সুর শুনি সুবহানাল্লাহ। দাজ্জাল কিভাবে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে চিন্তা করে দেখেন। এই ঘটনা আল্লাহ বিপদে পড়ে, নাউজুবিল্লাহ বলবেন না? এটা নাউজুবিল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে? বলেন তো। আল্লাহ বিপদে পড়ে, এটা একটা কথা হলো? এটা কোন কথা হলো? সুর দিয়ে বললেই সুবহানাল্লাহ করে বসে থাকে। একটু ভাবেন না, একটু চিন্তা করবেন, একটু ভাববেন যে আমলটা করছেন সে আমলটা সঠিক নাকি বেঠিক। মাত্র এই হাজার জনতার মধ্যে 10 থেকে 15 জন পাশ করেছেন যে সুবহানাল্লাহ বলেন নাই। তাও আমি জানি না ওনারা ইতিপূর্বে আমার এই পরীক্ষা দেখে ফেলেছে কিনা, কারণ গত বছর মনে হয় 2 জায়গায় এই পরীক্ষা আমি নিয়েছিলাম। যে আমি একটু পরীক্ষায়, আমার উস্তাদ অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, উনি আমার ছোটবেলায় আমাদের মাদ্রাসার মাহফিলে এই পরীক্ষা করেছিলেন। আমি সেই পরীক্ষায় হেরে গিয়েছিলাম। ছোট ছিলাম তো। এখন বুঝে শুনে সুবহানাল্লাহ বলতে হবে। খালি মন চাইলো বা শুনলেন, সুর দিল, ওই যে একজন ওয়াজ শুনতে এসে ঘুম এসে গেছে, তো ওই সময় হুজুর কালেকশন করতেছে, দেলোয়ার ভাইয়ের মতো একজন আর কি।
তো হুজুর কালেকশন করতেছে, উনি ঘুমায় পড়েছে। হুজুর বলছে, ওগো আমার ভাইরা, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? কোন আল্লাহর বান্দা কি দিতে পারবেন 50,000 টাকায় মাদ্রাসার উন্নয়নের জন্য? যদি দেন আমি দোয়া করে দেবো আপনার মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। বলেন দেওয়ার মতো কেউ আছেন নাকি? এই পাবনায় কি এমন মায়ার মানুষ, দয়ার মানুষ নাই? এত টাকা কি পাবনায় কারো নাই? এইভাবে সুর দিয়ে যত ওয়াজ করে কেউ রাজি হয় না, হয় না, হয় না। হুজুরের মেজাজটা খারাপ হয়ে গেছে যে এত সুর দিয়ে মায়া করে মহব্বত করে বললাম, তাও তো কেউ রাজি হলো না। এবার চিৎকার করে শুরু করে দিয়েছে, এই 50,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার মতো একজন আল্লাহর বান্দাও কি নাই? হাত উঁচু করেন। ও হাত উঁচু করেছে। হুজুর বলছে, ভাই নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দিল তোমার এই গৌরীগ্রাম ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করো। ওর মা বাপ 14 গোষ্ঠী যারা আল্লাহ কবরে আছে সবগুলো তুমি জান্নাতুল ফেরদৌসে রেখে দাও। ও হাত তুলে বলছে, আল্লাহ কালকে যে বিড়ি না টানলি পায়খানাও হবে না, আমার তো 1 প্যাকেট বিড়ি কেনারও টাকা নেই। 1 প্যাকেট বিড়ি যে কিনবো ও টাকাও তো পকেটে নেই। হুজুর তো 50,000 টাকা দোয়া করে বসে নেই। বাবা এ তো বেকায়দা অবস্থা। ওরে তোগের গান আসে হবে খানিক পরে, দাঁড়া। ভাইরা আমার, যখন হাত উঁচু করেছে, হাত উঁচু করার পরে নাম শুনে দোয়া করে দিল হুজুর। ও চিন্তা করলো আমি 50,000 টাকা তো দূরের কথা, 50টা টাকাও তো পকেটে নাই, কি করব? যাই হোক লজ্জায় লজ্জায় কিছু বলে নাই। নাম লিখাই দিয়ে পরের দিন যে হুজুর দেখে বলছে, হুজুর বড় বিপদে পড়ে গেছি। কি বিপদ? হুজুর কালেকশন করছিল আর আমি এর মধ্যে ঘুমাচ্ছিলাম, ঝিমাচ্ছিলাম। হুজুর বলেছে 50,000 টাকা দেওয়ার মতো কে আছো? হাত উঁচু করো। আমি আগের লাইন না শুনে পরের লাইন খালি হাত উঁচু করো শুনে হাত উঁচু করেছি। আগের লাইন শুনতে পাই নাই, হাত উঁচু করার পরে 50,000 টাকার দোয়া আমার করে দিয়েছে। ও হুজুর 50,000 টাকা তো দূরের কথা, আমার পকেটে তো 50টা টাকাও নাই, আমি এখন কি করব? হুজুর বলছে, না দিতে পারলি তো না দিলে যেহেতু ভুল করে হাত উঁচু করে ফেলে যাও, ঘুমের ঘরে ছিল অসুবিধা নেই। কয় অসুবিধা নেই কথা তো ঠিক আছে হুজুর, কিন্তু ওই হুজুর দোয়া করেছে, আল্লাহ ওর মা বাপ 14 গোষ্ঠী যারা কবরে আছে জান্নাতে দিয়ে দাও। এখন টাকা না দিতে পারলে কি ওদের ফেরত এনে জাহান্নামে রেখে দেবে? যদি টাকা না দিতে পারে তো ওদের কেবল ফেরত নিয়ে আসবে নাকি? নিয়ে এসে জাহান্নামে ঢুকাবে কিনা? ওগো আমার ভাইরা, হুজুর বললাম তাহলে মাথায় রাখতে হবে যে আগামীতে যখন যা শুনবেন তখন কি দিয়ে শুনবেন? মন দিয়ে। কি দিয়ে? এ ব্যাপারে আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আবার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তো তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমতের, আল্লাহ রহম যেখানে করেন বরকত সেখানে ঢেলে দেন, আর আল্লাহ যেখান থেকে রহমত তুলে নেন সেখানে আর কোনো বরকত থাকে? কথা কয় না থাকে? এই জন্য আমরা একে অপরের দোয়া করি কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপরে শান্তি, আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। আর উনি জবাবে বলে দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। কত সুন্দর দোয়া! আর এই দোয়াগুলো এখন না করে অনেকেই বলে গুড মর্নিং। সকালবেলা কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট। ওরে বাবা, এগুলো বলার থেকে যদি আপনি সালাম দিয়ে শুরু করেন, সালাম দিয়ে শেষ করেন, আপনি দোয়া করলেন কত সুন্দর করে, আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, রহমত বরকত বর্ষিত হোক, তিনিও আপনার জন্য দোয়া করে দিল। ও আমার ভাইয়েরা, এমন করে দোয়া করার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমাদের মধ্যে সমস্যা হলো আমরা অপরিচিত মানুষের সালাম দেব, হুজুরদের সালাম দেব,
যাদের আমরা চিনি না তাদের সাথে যদি প্রথমে দেখা হয় সালাম দেব, কিন্তু যাদের আমরা চিনি, যাদের ভালোবাসি, বাবা সন্তানকে সালাম দেয় না, বলেন ঠিক কিনা? অথচ আগে পাগলেও তো নিজের ভালো বোঝে, কথা কয় না? পাগলেও তো নিজের ভালো বোঝে। আপনি কোন পাগল যে নিজের সন্তানের বলেন না যে তোমার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত? আপনি বলেন না কেন? এটা তো আগে সন্তানের বলতে হবে। এর আগে আপনি সন্তানের না বলেন, একটু পরে বলেন, তার আগে বলতে হবে বউ। কার? স্ত্রীর, ওয়াইফ কি? আরে কথা কয় না। অথচ ডার্লিং এর ঠিকই কেটে নেছিলেন মালিক, কেমন আছো তুমি? আজকে বাবু তুমি খেয়েছে? না বাবু খায়নি। আছে না নাই? সালাম দিবেন, আগে স্ত্রীকে সালাম দিবেন, কারণ স্ত্রীর ভালো আপনি চান না। এই জোর হচ্ছে না, মানে মনে করছে মরি গেলি বাঁচি, এরম নাকি? তো মরলেও বাঁচতা, মরে না। তবে পুরুষরা তো এই কথা বলে না, বরং পুরুষরা আমার দেওয়ার ভাই গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সেজে কালে নাগিনী, ঘরের রমণী সেজে কালে নাগিনী, আমারে বাজাইল 12টায়, আমি পারি না আর পারি না, কথা কয় না? তবে এটা ভালো যে আমার দেওয়ার ভাই নিজে কয় যে আমি পারি না, আমার কেন মরণ করে না। ভাবি কি কয় জানো? ভাবি কয় তোর মরণ করে না কেন? আল্লাহ আজরাইল তোর কাছ পাঠায় না কেন? করে ভাই উদাহরণ দিলাম, ওনার কয় না, ওনারা দুইজন বিদেশেও যায় একসাথে, দেশেও আসে একসাথে, আলহামদুলিল্লাহ ভালো মিল আছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ একসাথে জান্নাতে রাখুন, বলেন আমিন। এই ভালোবাসা থাকার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেন যেই গ্লাসে, সেই গ্লাসটা যেই জায়গায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ লাগায়ে পানি পান করতেন, আর আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় মুখ লাগায়ে পানি পান করতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন হাড় চিবাতেন, কোন গোশতের টুকরার মধ্য থেকে হাড়টা চিবিয়ে রেখে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড়টা আবার চিবাতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, এমন কেন করেন গো নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, এতে করে আমার প্রতি তোমার প্রতি আমার মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এইগুলো করতে পারি কি করে? আমাদের মা বোনেরা ওরা নিজেরা স্বামীর জন্য পরিচ্ছন্ন থাকে না, গোবর দিয়ে মশাল বানায়, আছে না নাই? গোবর দিয়ে মশাল বানায় আর ময়লা মাটি কাদা মাটি মেখে বেড়ায়। যেদিন বলে, আমি যদি বলি আমার স্ত্রীকে, আমার বেবি গো আজকে দেলোয়ার ভাই বাড়ি যাবো পাপ নাই, আমার বন্ধু মানুষ, তার সাথে তোমার আজ পরিচয় করাই দেবো, ওরে বাবা সাজু গুজু দেখে কি ডারে, ঠিক আছে? ঠিক এইবার সাজা গুজা লিপস্টিক কনে ধুতি কনে দেবে, ঠোঁটের তার নাকে লাগায় বসে টিপ, ছোটটা বড়টা পারবে, কোনটা সুন্দর দেখা যায়, কারণ দেওয়ার ভাইয়ের সামনে জাতি হবে দেখে যেন বলে কবির ভাইয়ের মালটা ভালো, কথা হয় না? সত্যি বলি না, আপনি এটা উদাহরণ, আপনার আজকে আজ আসিছেন যখন, আজকে 23 খাইয়ে যান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসবে বাস খাবেন না তাহলে? ও আমার ভাইয়েরা, যারা আমার দেওয়ার ভাইয়ের সামনে খুব সাজুগুজু, এত সাজা সেজেছে, মেকআপ টিকাপ করে আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে আছে, আমি ঘরে ঢুকে আমি বলছি তো বাস তাকিরুল্লাহ কই বেরোয় আইছি, বাস বেরোয় যাচ্ছ কেন? কিটা তুমি? তোমার বউ না? আমি শালি মনে করি বলছি, নিজের বল নিজে চিনতে পারছি না, তোমার সেজেছে বন্ধুর কাছে আমি, কথা কয় না। অথচ আমার সামনে সাজানো, এই জন্য আমারও মার্সেদের উপর ভালো লাগে। এটা উদাহরণ। কি ধারণ? স্ত্রীরা যদি স্বামীদের জন্য সাজুগুজু না করে, যদি মেকআপ না করে, স্বামীদের জন্য ছোট ছোট পোশাক যদি না পরে, স্বামীদের জন্য পাতলা কাপড় যদি না পরে,
তাইলে ওই স্বামীরা ওই পরিমণির ছোট পোশাক দেখে পাগল হবে, ওরা ওই পাতলা কাপড় দেখে পাগল হবে। কিন্তু আমার নারীরা যারা নিজের স্বামীর জন্য এইটা পরে না, আর বাইরে যেদিন পার্টি হবে, যেদিন বিয়ে বাড়ি যাবে, যেদিন কারো মুসলমানিতে যাবে, যেদিন কারো ডিজে পার্টিতে যাবে, ওই দিন যখন সাজু গুজু করে যায়, ওই যাওয়াটা তার জাহান্নামের যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য মা বোনেরা যারা পর্দায়, আজকেই স্বামীকে বলবেন যান বাজার থেকে ছোট ছোট কাপড় এনে দেন, ওইগুলো পরেন না বুঝে আর একটা দেখিতে ওই যে টাঙ্কি বাড়ি বেড়াচ্ছে। এই ঠিক বলছি না? ঠিক বলছি? এগুলো বলা লাগছে, না বললে তো এইসব পরকীয়া ঠেকাতে পারছিল। খালি ডিভোর্স আর ডিভোর্স, পরকীয়া বেড়ে গেছে। বাড়ার কারণ তো এছাড়া তো আমি কারণ দেখি না। কারণ ওই যে সব থেকে মানে হ্যাঁ মুরব্বী, ঠিক না? ঠিক? হ্যাঁ, কি করছে হুজুর? আমার একটা প্রশ্ন ছিল, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু আমি বিবাহিত, এখন আমার করণীয় কি? শয়তান রে শয়তান, অসুবিধা এটা খারাপ ভাবে নিয়ে আর কিছু না। আল্লাহ এইভাবেই মানুষকে তৈরি করেছে, মানসিকতা দিয়েছে কি? এই মানসিকতা দিয়েছেন কে? এই ভালোবাসা আছে বলে একজন প্রবাসে পরিশ্রম করে আমার আপনি কাতারে থেকে এই যে ভাবি নিয়ে গেলেন, এই ভালোবাসাটা আছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভালোবাসা আছে বলে রাতের পর রাত মাহফিল করে বেড়াচ্ছি, যেদিন একটু ফাঁক পাচ্ছি টান দিয়ে বাড়ি চলে যাচ্ছে, কথা কয় না, তাড়াতাড়ি বাড়ি বেঠে 4-5 দিন 7 দিন হয়ে গেল বাড়ি না। এটা সত্যি যেটা, সেটা তো সত্যি কথা, কত অসত্য। এ ভাই সত্যটাই বলো, এই ভালোবাসা আছে বলে উনি যে প্রশ্ন করেছে খারাপ ভাবে নেওয়ার দরকার নেই। যদি সত্যি ভালো লেগে থাকে তার সাথে প্রেম করা যাবে না, আপনার বিয়ে করার অপশন আছে। কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিয়ে করো 2, 3 অথবা 4, যদি ইনসাফ করতে পারো। যদি মনে করো যে না পারবো না, তবে একজনই সন্তুষ্ট থাকো। কয়জনে? একজনে। সুতরাং আপনি যাকে ভালোবাসেন, যদি ভালোবেসেই ফেলেন, বিবাহিত, কোনো অসুবিধা নেই, আপনি বিয়ে করতে পারবেন। আল্লাহ আপনাকে আরো একটা বিয়ে করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার মাসুদ রানা ভাই নাম লিখে দিয়েছে, আল্লাহ মাসুদ রানা ভাইকে 2 বোর মালিক করে দিন। বলেন আমিন। বিয়ে একাধিকে কোনো ক্ষতি নেই, বরং গুনাহ থেকে বাঁচাতে পারেন। বিয়ে একাধিক করলে কোনো ক্ষতি নেই। আপনি বিধবা, অসহায়, অনাথ, আপনি বিয়ে করেন। আপনি বিয়ে করলেন মানে একটা পরিবারকে বাঁচালেন। আপনার যদি টাকা, আপনার কাতারে যত টাকা আছে বা এই টাকা আপনার বউ তো 3 পুরুষকেই শেষ করতে পারবেন। আপনি আরো 2টো বিয়ে করলে অসুবিধা কি? বিয়ে 2টা করেন, একটা কাতারে রাখেন, একটা বাংলাদেশে রাখেন, সবাই কোনো অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। দুঃখ কনে তো আমার ভারত 2টো বিয়ে করারও জ্বালা আছে না নাই? এক মুরব্বী টাকা নাই, ওমরা হস্ত দূরের কথা, ওমরা হজ করার মতো টাকা নাই। হঠাৎ মসজিদে ইমাম সাহেব ওয়াজ করলো, যদি কারো টাকা না থাকে সে যদি জুম্মার দিন মসজিদে আগে আসে, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। ওই মুরব্বী চিন্তা করলো যেহেতু টাকা নাই, তাইলে আমি জুম্মার দিন আগে করে মসজিদে যাব। মুরব্বী আগে গেছে, যে দেখে দেওয়ার ভার মতো আরেক মুরব্বী বসা রয়েছে। ভাই চিন্তা করলো, মুরব্বী চিন্তা করলো, যাকে এই সপ্তাহে যেহেতু হয় নাই, আগামী সপ্তাহে যাব। আগামী সপ্তাহে, পরের সপ্তাহে আর একটু আগে করে গেছে, তাও যে দেখে আল্লাহর ওলি বসা। এর পরের সপ্তাহে চিন্তা করলো আর একটু আগে যাব, আর একটু আগে যে দেখে তাও ওই মুরব্বী বসা 3 দিন হয়ে গেল। মিজাজটা খারাপ হয়ে গেছে। ওই মুরব্বী এসে বলছে, মুরব্বী তোমার কোনো কাজ নেই বাড়ি? বলছে এই মসজিদে তুমি কখন আসো? কখন আসে? কেন বাবু, কি হয়েছে কি? হয়েছে কি, আমি হুজুরের কাছে শুনলাম যে জুম্মার দিন যদি কেউ আগে আসে তাহলে তার আমার নামায় কবুল হয়, সোয়াব দেওয়া হয়। তা আমি 3 সপ্তাহ ধরে হাঁটতেছি, তা তোমার জমি তো পাচ্ছি। তা বলছে খুব দরকার। দরকার বুঝলেই তো বলছি গো বাবু। তাহলে এক কাজ করো, 2টো বিয়ে কি করতে পারবা? কয় হজের টাকা নেই, কিন্তু নিকে করতে পারবা না। ও জ্বর আছে, হ্যাঁ কথা কয় না তো। বলছে তাইলে আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে করে নিয়ে আসে। বিয়ে করার পরে এই মুরব্বী পরের সপ্তাহে যাইয়ে দেখে আমার দেওয়ার ভাই যে ওই মুরব্বী বসা, ওই যেটা 3 সপ্তাহ ধরে হেঁটেছে। তো এই মুরব্বী জিজ্ঞেস করছে, কি গো বাবু, কবুল হলে সব কি আজকে হইল? আর বাবু বলল না গো, সে 2টো বিয়ে করে 2টোর গুথাগুথি 3 ফজরে আইসে, এখন বাড়ি যাই।
ফাজারে এসে এখন আর বাড়ি ঢুকো যায়নি, ওদের গুতাগুতি বসে আছে সব হয়েছে কিনা হয়েছে আল্লাহ জানাতে। এখন বিষয় হলো দুটো বিয়ে করা সহজ, কিন্তু এর গুতাম সহ্য করা কঠিন। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে এই কালচারটা নাই, আমাদের মা বোনেরা এটা মানতেই পারে না। বিয়ে তো যদি দুইটা করে কোনোভাবে, মাঝখানে তো দেখলাম যে এক হাফেজ সাহেব দুইটা বিয়ে করেছে, তার মেরেই ফেলেছে। দেখেছেন না পেপার পত্রিকা? সত্যি বলছি না মিথ্যা? এই দেখেছেন এমন কয়জন আছেন? অনেকেই আছেন পেপার পত্রিকা। এক হাফেজ সাহেব, কোরআনের খাদেম, কোরআন যার সিনার মধ্যে, দ্বিতীয় বিয়ে করার কারণে স্ত্রী তার মেরেই ফেলেছে। আমি বলেছি তাও ভালো, ও মরে গেছে, ওই জুনিয়র সাকিবের তো ডাইরেক্ট মেশিন কেটে নিয়েছে দ্বিতীয় বিয়ে করার কারণে। এর তো জ্বালা শেষ নেই, মরেও নেই বেঁচেও নেই, কথা কয় না। ও যে হিজলেগের মধ্যে টাকা তুলি বেড়াবে তাও তো হবে না, কথা কয় না, ঠিক না বেঠে? আমাদের দেশে মানতেই পারে না। এগুলো থেকে পরিবর্তন হতে হবে। তবে আমি বারবার বলছি ইউটিউবার সাবধান, আমি এর মধ্যে নেই। ওরা আমার আবার এক সপ্তাহ পরে বাড়ি যাই, আমার আবার যদি মাহফিল অনেক ডেট নিয়ে রাখা, সাবধান থাকার দরকার আছে না নাই? মৃত্যুর করে বয়স লাগে না, তো ঠাস করে ধরলেই করে যাবো। আল্লাহ ও আমার ভাইরা, এই কথাগুলো অপ্রাসঙ্গিক হলেও কথাগুলো গুরুত্বপূর্ণ। পরকিয়া করা যাবে না, প্রভাব পাওয়া যাবে না নিজের স্ত্রী। আমার দেশের মা বোনদের মধ্যে এমন সমস্যা যে পুরুষেরা যদি বিয়ে করে বারবার বলে ও যদি ওর কাছে এক রাত দুই রাত কাটাতো তাও কোনো আপত্তি নাই, কিন্তু বিয়ে করলো কেন? বিয়ে দুঃখে পড়ে যাচ্ছে। এ বলে না, বলে না? বিয়ে করা হালাল না ওই এক দুই রাত থাকা হালাল? বিয়ে করে হালাল কাজ করেছে, ওতে ওর ভালো লাগছে না। ও কয় কি, তোমার এত দরকার, তুমি বললে তুই থাকতে, তুমি বিয়ে করলে কেন? আল্লাহ, ঠিক না বে? ঠিক। হালাল কাজটা করতে দিতে চাই, হারাম কাজ করতে, এগুলো ঠিক, এগুলো করবেন না মা বোনেরা, এগুলো করা যাবে না। আপনি কৈফিয়ত তুলতে পারবেন না, আমাদের দেশে এই কালচার নাই। অথচ সৌদি আরবে আমি শুনেছি আমার ভাইজান যেহেতু আরব কান্ট্রিতে থাকে, যদি মিথ্যা বলি ভাই ধরিয়ে দিন, প্রথম যদি কেউ বিয়ে করে আগে শোনে যে তুমি কয়টা বিয়ে করবা, দুই তিনটে বিয়ে করতে রাজি না হলে ওসব বিয়ে করতে চাই না, যা আগে কথা দিতে হবে। হ্যাঁ, আবার ওই সতীন যে এই যে সাক্ষী, সতীন আবার সাথে করে পরে নিয়ে যে আরেক জায়গায় বিয়েতে নিয়ে আসে। আল্লাহ, এরম দেশে কেন গেলাম না? মানে কেন ডাইরেক্ট থাকতে পারলাম না? হ্যাঁ, থাকার কথা ছিল। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরম না হলে কি এরকম হওয়া দরকার। এটা হইলে স্বামী ঠিক থাকবে, স্বামী অন্যায় করবে না, অপরাধ করবে না, পাপ কাজে লিপ্ত হবে না। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম শুরুতে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো আমার বান্দারা শোনো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। সময় শেষে তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। বলেন ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, আপনি ঠিক না বললেও ঠিক, কারণ আল্লাহর কথার সাথে বেঠিক বলার মতো কোন দুঃসাহস পৃথিবীর কোন মানুষ করতে পারে? পৃথিবীর কোন মানুষ করতে পারে না। কিন্তু আমরা আল্লাহর কথার বাইরে চলি। আল্লাহ আমাদের এত সাবধান করলেন, এত কিছু বললেন, আমরা মানি না। এই জন্য আমি গানে গানে বলেছি, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়।
সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। ঠিক না বেঠে? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠিক? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মাম্বা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? এমন মানুষ এখানে আছে না নাই? আছে, আছে। কারা কারা হাত উঁচু করে? নাই তো, এনে নাই, এনে সব পীর সাহেব। আল্লাহ সবাইকে কবুল করে নাও, বলেন আমিন। আমি ব্যক্তিগত ভাবে কোরআন সব মানি এমন না, তবে মানার চেষ্টা করি। কোরআন জানতে হবে, মানতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, তবে এই কোরআন আপনার আমার নাজাতের ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক রাখতে রাজি আছি না নাই? এই কোরআনের জন্য, এই কোরআনের ঘর, এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? সেই মাদ্রাসা হলো গৌরীগ্রাম ফাতেহিয়া ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন শেখানো হয় না, হয় না। কোন রকম অল্প আব্বা মা পিটাইয়া পাটাইয়া শিখাইছিল বলে এখনো মোটামুটি বলে কই খাই যেতে পারতেছি। যদি এতটুকু না শেখাতো তাহলে আমার দিয়ে ওয়াজ করা হতো? বলেন, আমার দিয়ে ওয়াজ করা হতো? এই কোরআন যদি শেখেন, আমি অল্প জানি, তাই যদি এত দূর আসতে পারি, তাহলে যারা আরো বেশি জানেন কত দূর যাবেন। মিজানুর রহমান আজহারি জনপ্রিয়তা আকাশ চুম্বি, আমির হামজা আসলে লোক বেশি হয় না কম হয়। আল্লাহ মামুনুল হক আমার মাহফিলে দাওয়াত দিয়েছিলাম, এসেছিল এত লোক, মাঠে জায়গা ধরে নাই। ওগো আমার ভাইরা, এই ইজ্জত দান করেন কে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। এই জন্য কোরআনের কাছে যদি আসেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন বেলাল, এত ভালোবাসতেন আল্লাহর নবী ইন্তেকালের পরে বেলাল চলে গেল মসজিদে নববী ছেড়ে দিল, মদিনা ছেড়ে দিল। হঠাৎ স্বপ্নে দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী বলছে, ওগো বেলাল, তুমি দেখি আমার কথা ভুলে গিয়েছো, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল চিন্তা করলো, কতদিন হয়ে গেল আমি তো নবী মুহাম্মদ আমার প্রিয় নবীর রওজাটা জিয়ারত করি না, যাই নবীর রওজাটা জিয়ারত করে আসি। যখন মদিনায় আসলো, মদিনাবাসী বলল, ওগো বেলাল, নবী ইন্তেকালের পরে তোমার দেখা না, তুমি যদি পারো আজকে একটু মসজিদে নববীতে আজান দাও। বেলাল বলল, আমি পারবো না। বলল, তুমি যদি আজান দিতে, আল্লাহর নবী থাকতে যে আজানটা শোনা যেত, ওই আজানটা শুনতে পারতাম। বেলাল, তুমি একটু মসজিদে নববীতে আজান দাও। বেলাল বলল, আমি দেব না, দেব না, দেব না, আমাকে তোমরা অনুরোধ করো না। হাসান হুসাইন আসলো, এসে বলল, ওগো বেলাল,
বেলাল, তুমি যদি মসজিদে নববীতে আজান দাও তাইলে আজকে রাসূল আমার নানার স্মৃতিগুলো মনে পড়বে। আমার নানা থাকতে এভাবেই তো তুমি আজান দিতে। বেলাল মসজিদে নববীতে আজান দাও তুমি। আল্লাহর নবীর সাহাবী বেলাল বললেন, ও হাসান হুসাইন, তোমাদেরকে আমি কষ্ট দেব না, কারণ আমি নবীর মুখে বলতে শুনেছি যে আমার বেলাল আমার হাসান হুসাইনকে কষ্ট দেয়, সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। আর যে আমার হাসান হুসাইনকে হাসি দেয়, আনন্দ দেয়, খুশি করে, সে যেন আমি নবীকে খুশি করে। আমি তোমাদের খুশির জন্য মসজিদে নববীতে আজান দেব। বেলাল আজান দেয়া শুরু করলেন। যখন বললেন না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা সেবা শুশ্রূষা করলেন। হুঁশ ফিরে পাওয়ার পরে বেলাল বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমাকে আর আজান দিতে বলো না। ও আল্লাহর নবীর নাতি, আমারে আর আজান দিতে বলো না। মসজিদে নববীতে আমি আজান দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আজান দেওয়ার দরকার নাই, কিন্তু বলতে হবে। এমন কি ঘটে গেল আজানের মধ্যে, যে আজানের মধ্যে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? বেলাল বলল, দেখো ও নবীর সাহাবীরা, শুনে নাও, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর অমনি আমি মিহরাবের দিকে তাকিয়ে দেখতাম আল্লাহর রাসূলের নূরানি চেহারাটা বসে আছে। আল্লাহর রাসূল, কত সুন্দর চেহারা, নূরানি চেহারা। আজকে যখন আমি এই বাক্যটা বলেছি আর ওই জায়গায় চোখটা চলে গিয়েছে, আমি ওই শূন্য মেহরাবটা দেখেছি। আমার রাসূল শূন্য মদিনায়, আমি বেলাল আজান দিতে পারবো না। আমার রাসূল শূন্য মসজিদে নববীতে, আমার বেলালের কণ্ঠ থেকে আজান বের হবে। ও আমার ভাইরা, এই ছিল বেলাল, আর তার জন্য এত সম্মান আল্লাহ দিলেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ও বেলাল, কি এমন আমল তুমি করো? আমি যখন সিদরাতুল মুনতাহায় ছিলাম, ওখানে ফেরেশতা জিবরাইল বলল, আমার আর ভিসা নাই, পারমিট নাই, যাওয়া যাবে না, আমি চলে গেলাম। এবার আল্লাহ আপনার সাথে দেখা করবেন। আমি একা ছিলাম, হঠাৎ আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। কার আওয়াজ শুনেছেন? বেলালের পায়ের আওয়াজ। রাসূলকে এত ভালোবাসতেন, আর রাসূলও বেলালকে এত মহব্বত করতেন যে বেলালের পায়ের আওয়াজ শুনেছেন। আর সে আজিমে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আল্লাহ এতটাই কবুল করেছেন, সেই রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? সেই রাসূলকে যদি ভালোবাসি, রাসূলের সুন্নাহ অনুসরণ করব, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, এগুলো মানার দরকার আছে না নাই? এগুলো যেমন মানার দরকার, তেমন আল্লাহর নবী 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে, তেমনি ভাবে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করার দরকার আছে না নাই? শুধু যুদ্ধ করেছেন তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, যুদ্ধ হবে, দান করো, যে যা পারো দাও, তোমাদের কাছে হাত বাড়িয়ে দিলাম।